আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 5। প্রথমেই আলোচনা করব 2006 সালের PEDP2 নাম্বার 1। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিককে শরৎচন্দ্র। আমার গানের মালা আমি করব কারে দান। এই যে এখানে কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। উপরোদে ঢেকি গেলা বাগধারাটির অর্থ কি? অনুরোধ, অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। দম্পতি শব্দটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। চাচা কাহিনীর লেখককে? চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। জর্জ এলিয়ট কোন সময়ের ঔপন্যাসিক ছিলেন? 19th সেঞ্চুরি। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এখানে রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? অধ্যবসায়। আলোচনা করব 2007 সালের ঢাকা বিভাগ। কোনটি শুদ্ধ বানান? অপশন নাম্বার বিতে যেটা আছে নিশীথ, এটা শুদ্ধ বানান। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? জীবন। বেদের মেয়ে নাটকটি রচয়িতাকে? জসিম উদ্দিন। গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। এই কবিতা অংশটুকু কোন কবির কবিতার অংশ? কাজী নজরুল ইসলাম। নিচের কোনটি সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয়? তরঙ্গ। অপয়া শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে। বাক্যে দেবতারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে সপ্তমী। পথে দাবি উপন্যাসটির রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আলোচনা করব 2007 সালের চট্টগ্রাম বিভাগ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রীকান্ত। আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতাকে? সৈয়দ আলী আহসান। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো পঙ্কোক্তিটির রচয়িতাকে? রফিক আজাদ। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি ভাষার শব্দ। বাংলাপিডিয়া হচ্ছে জাতীয় জ্ঞানকোষ। শরীর, শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বিষমী ভবন, বিষমী ভবন। কখন ন হয় না? ট বর্গের আগে ন হয় না। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা হচ্ছে দ্বিজ কানাই। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। ওকে, আলোচনা করব 2007 সালের রাজশাহী বিভাগ। কোনটি বন শব্দের প্রতিশব্দ নয়? বিটপি। ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ কোনটি? কোলে কোলে যে মিলন, কোলাকুলি। লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল। বাক্যে নিম্নরেখ মানে এই যে লাঠির গায়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে ষষ্ঠী বিভক্তি। ভরব গলা নদী উপন্যাসটির রচয়িতা হচ্ছে জহির রায়হান। কোন বানানটি শুদ্ধ? অদগতি। নিচের কোন শব্দটি জাপানি ভাষা? রিকশা। হিমু নাটকটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? শেখ ফজলুল করিম। আলোচনা করব 2007 সালের খুলনা বিভাগ। বিশিষ্ট পদযোগে গঠিত দ্বিরুক্তি শব্দ কোনটি? বাড়ি বাড়ি যাব। তৎসম শব্দ কোনটি? নক্ষত্র। কিছু কিছু জায়গায় বৈষম্য লেখা আছে, বাট নক্ষত্রটাই হচ্ছে সঠিক অ্যান্সার। কানে কানে যে কথা, কানাকানি। এই উদাহরণটি কোন সমাসের? ব্যতিহার বহুব্রী সমাসের। যা দীপ্তি পাচ্ছে এক কথায় তাকে বলে দেদীপ্যমান। দেনা পাওনা গল্পটির রচয়িতাকে? দেনা পাওনা গল্পটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচনা করব 2007 সালের বরিশাল বিভাগ। 99-এর ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন?
রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি সঠিক? পথের দাবি একটি উপন্যাস, এটি সঠিক। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। কোন বানানটি শুদ্ধ? সুচিস্মিতা। অপশন নাম্বার ডিতে যেটা আছে এটা শুদ্ধ। কোনটি অনুজ্ঞা? তুমি যাও। বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন। আলোচনা করব 2007 সালের সিলেট বিভাগ। চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমথ চৌধুরী। বাংলা ভাষার ইতিবৃত্ত কার লেখা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। শতাব্দী কোন সমাস? এটি হচ্ছে দ্বিগু সমাস। রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি ভাষা থেকে এসেছে। কোন শব্দটি বহুব্রী সমাসের নিষ্পন্ন? দশানন। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু। ওকে, আলোচনা করব 2008 সালের পদ্মা। মানচিত্র নাটকটির রচয়িতা কে? এটা হচ্ছে আনিস চৌধুরী। পাহাড় সমান ফেটিয়ে রে বুকে, নৌকা আমার ভাসে, মেঘ মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে। এই কবিতা অংশটুকু কোন কবির রচনা? আহসান হাবিব। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ। অপশন নাম্বার বিতে যেটা আছে অভ্যন্তরীণ। কোন শব্দটি পেশনের সমর্থক নয়? নিসর্গ। নিসর্গ। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। কোনটি শুদ্ধ বানান? অপশন নাম্বার সিতে যেটা আছে গৃহিণী। গৃহিণী। কোন শব্দটি পথ এর সমর্থক নয়? ধরা। এর সমর্থক নয়, ধরা। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানের ষষ্ঠী, এই যে বাঘের। মরণ হে তুহ মম শ্যাম সমান পঙ্কোক্তিটির রচয়িতা কে? মরণ হে তুহু মম শ্যাম সমান পঙ্কোক্তিটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির কে রচনা করেন? এটা হচ্ছে সেলিম আল দিন। কোনটি শুদ্ধ বানান? অপশন নাম্বার ডিতে যেটা আছে দূরীভূত, এটি হচ্ছে শুদ্ধ বানান। কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয়? অবাধি। রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? পোস্টমাস্টার। কোন বানানটি শুদ্ধ? উম্মিলিত। অপশন নাম্বার এতে যেটা আছে। আমার গানের মালা আমি করব কারে দান, নিম্নে কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। আলোচনা করব 2008 সালের যমুনা ও দরাটানা। বাচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। কবিতা অংশটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। কোনটি শুদ্ধ বানান? সমীচীন। অপশন নাম্বার ডিতে যেটা আছে দুইটাই দ্বিঘিকার হবে, সমীচীন। কোন শব্দটি দক্ষ এর সমর্থক নয়? দর্প। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। কোনটি শুদ্ধ বানান? অপশন নাম্বার বিতে যেটা আছে কৃষিজীবী, এটা হচ্ছে শুদ্ধ বানান। কোন শব্দটি চক্ষু এর সমর্থক নয়? নিবিড়। জিজ্ঞাসিব জনে জনে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? জিজ্ঞাসিব জনে জনে। কর্মে সপ্তমী। দেখিনু সেদিন রেলে কুলি বলে একা বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে। পঙ্কোক্তিটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। পায়ের আওয়াজ পাওয়া যায় গীতি নাটকটির রচয়িতাকে? সৈয়দ শামসুল হক। কোন বানানটি শুদ্ধ? নিরীক্ষণ। অপশন নাম্বার বিতে যেটা আছে। কোনটি চন্দ্র শব্দের প্রতিশব্দ নয়? অর্ক। 71-এর যিশু গল্পটির রচয়িতাকে? শাহরিয়ার কবির। কোন বানানটি শুদ্ধ? তেজস্ক্রিয়তা। অপশন নাম্বার সিতে যেটা আছে। কোনটি ঘটক শব্দের প্রতিশব্দ নয়? হিমকর। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কোশ্চেন আনসার ভুল থাকে
মিস্টেক হতেই পারে, সো সেটা আপনারা কমেন্টে জানাবেন, আমিও শিখবো। আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।